বেদনার পর ফিরে আসনি তুমি আপন নিরে, দিনের দাওয়াত তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা হাবিবিনা মুহাম্মদ বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাতু জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল পাউখালী যুব মাহফিল কমিটি কর্তৃক আয়োজিত। আজকের শেষ দিনে সম্মানিত সভাপতি জনাব শেখ আবুল খায়ের সাহেব, সম্মানিত বিশেষ মেহমান, এই এলাকার সকলের শ্রদ্ধাভাজন ব্যক্তি, হাজার হাজার হাফেজে কোরআনের ওস্তাদ জনাব হাফেজ মোহাম্মদ গোলাম মোস্তফা সাহেব, আজকের সমাপনী দিনের বিশেষ আকর্ষণ প্রধান মেহমান সুদূর নাটোর থেকে আগত জনাব শাহাদাত হোসেন বারী সাহেব, আজকের এই মাহফিলে উপস্থিত আছেন আমার সামনে এই এলাকার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা কোরআন প্রেমিক আমার ভাই ও বাবাজিরা, পর্দার আড়ালে অবস্থানরত আমার সম্মানিতা মা ও বোনেরা, মিডিয়ার ভাইয়েরা, সাংবাদিক ভাইয়েরা, প্রশাসনের ভাইয়েরা, সকলকে আমি আমার আলোচনার শুরুতে আন্তরিক সালাম ও মোবারকবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম আমরা জানতে চাচ্ছি আপনারা সবাই কেমন আছেন ভাই? একটু আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন এই যে ময়দানে আমরা কোরআন শোনার জন্য আজকে বসেছি, দীর্ঘ 1 যুগের অধিক সময় ধরে এই ময়দানটা কোরআন বঞ্চিত ছিল। কতক্ষণ ঠিক কিনা? জানি না কাদের জন্য ছিল, কি কারণে ছিল, তবে আল্লাহর কাছে দোয়া করি যারাই আল্লাহর কোরআনকে বাধাগ্রস্ত করেছে, আল্লাহর কোরআনকে প্রচার প্রসারের ক্ষেত্রে যারাই বাধাগ্রস্ত করেছে, আল্লাহ পাক তাদেরকে এই জমিনে অপমানিত লাঞ্ছিত করে ছাড়বে, কোনো সন্দেহ নাই। কতক্ষণ ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাকের দরবারে আমরা শুকরিয়া আদায় করি। আল্লাহ পাক আজকে আমাদের এই জান্নাতের পরিবেশে, মনোরম পরিবেশে বসার সুযোগ দিয়েছেন। এজন্য আকাশ বাতাসকে মুখরিত করে দিয়ে, জবান খুলে দিয়ে সেই মালিকের দরবারে আমরা আবারও একবার শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দুরূদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত, দু জাহানের কান্ডারি, রহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, খাতামান নাবিয়্যিন, কিয়ামতের ময়দানের একমাত্র সুপারিশকারী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক আমাদেরকে আজকের এই ময়দানে কবুল করেছেন, বসার তৌফিক দিয়েছেন। এজন্য আপনারা খুশি না বেজার? আওয়াজ দিয়ে বলেন, আপনারা খুশি না বেজার? আপনাদের মনে কি কারো কোনো কষ্ট আছে, কোনো দুঃখ আছে? আপনারা এসেছেন আল্লাহর কোরআন শুনতে। কি শুনতে এসেছেন? আল্লাহর কোরআন শুনতে রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? আজকের মাহফিলের নামটি আপনারা লক্ষ্য করেছেন, তাফসীরুল কোরআন মাহফিল। আমাদের এলাকার যুবক ভাইরা আজকের এই তাফসীর মাহফিলের আয়োজন করেছে।
আমার প্রিয় ভাইরা, এমন একটা সময়ে বাউখালীর এই যুবক ছেলেরা আপনাদের একটা কোরআনের মঞ্চ উপহার দিয়েছে। যেই সময়ে যুব সমাজের চরিত্র, যুব সমাজ ধ্বংসের মুখে, কথা কন ঠিক কিনা? অপসংস্কৃতির আগ্রাসনে যুব সমাজ যখন ধ্বংসের দ্বার প্রান্তে চলে যাচ্ছে, ঠিক সেই মুহূর্তে বাউখালীর কিছু যুবক মিলে মানুষের দ্বারে দ্বারে যে রাতের পর রাত জেগে মাথার ঘাম পায়ে ফেলে আজকের এই কোরআনের ময়দানটি আপনাদেরকে উপহার দিয়েছে। বলেন আলহামদুলিল্লাহ। আপনারা সবাই তাদের জন্য প্রাণ খুলে দোয়া করবেন তো ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইরা, আসুন, যেহেতু তাফসিরুল কোরআন মাহফিল, সেহেতু আমরা কোরআন থেকে কিছু আলোচনা শুনবো ইনশাআল্লাহ। আমি গুনাহগার, আমার ওস্তাদ পাশে বসে আছেন, তাদের সামনে কথা বলার মতো ইলম, কথা বলার মতো যোগ্যতা নাই। তবুও আমি যেহেতু এখানে এসেছি, কিছু কথা আল্লাহ পাক যেন আমার এই গুনাহগারের জবান থেকে বের করে দেন। সকলেই বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন, কোনো সন্দেহ আছে নাকি ভাই? আমাদের মালিক কে? আওয়াজ দিয়ে বলতে হবে কে? একটা জবানও বন্ধ রাখা যাবে না। বলেন আমাদের মালিক কে? আমাদের মালিক আমাদেরকে পাঠিয়েছেন। কে পাঠিয়েছেন? কোনো সন্দেহ আছে নাকি? যিনি আমাদেরকে পাঠিয়েছেন, পাঠানোর একটা উদ্দেশ্য আছে না নাই বলেন তো? অবশ্যই আছে। আমার প্রিয় বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিলেন। রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায় পাঠিয়ে দেওয়ার পর আমাদেরকে কিন্তু ইচ্ছে মতো চলার জন্য ছেড়ে দেন নাই, দিয়েছেন নাকি? আমার প্রিয় বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায় পাঠানোর পর যুগে যুগে মানুষকে আল্লাহর পথে চালানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য নবী এবং পয়গম্বরকে পাঠিয়েছেন কিনা বলেন? নবী এবং পয়গম্বররা শুধু পাঠিয়ে আল্লাহ ক্ষান্ত হন নাই। নবী এবং পয়গম্বররা দুনিয়াতে এসে তাদের ইচ্ছে মতো দাওয়াতও দেন নাই, দিয়েছেন নাকি ভাই? নবী এবং পয়গম্বররা দুনিয়াতে আসার পর দাওয়াত দিয়েছেন আল্লাহর কিতাব অনুযায়ী। কি অনুযায়ী? কিতাব অনুযায়ী। আপনারা জানেন আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত 1,24,000 মতান্তরে অসংখ্য নবী এবং পয়গম্বরকে আল্লাহ পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন যত নবী এবং পয়গম্বরকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন, একটা নবীও তার নিজের ইচ্ছে মতো মানুষের কাছে দাওয়াত দেয় নাই। দিয়েছেন নাকি ভাই? যার ইচ্ছে মতো দাওয়াত দিয়েছেন তিনি কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই মানব জাতিকে সৃষ্টি করার পর সঠিক পথে পরিচালনা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একখানা করে 104খানা কিতাব জমিনে নাজিল করেছেন। সুবহানাল্লাহ পড়েন। কয়খানা? 104খানা কিতাব আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে আল্লাহ পাঠালেন। 104খানা কিতাবের মধ্যে সর্বশ্রেষ্ঠ যেই কিতাবখানা আল্লাহ রাব্বুল আলামিন দিলেন, এই কিতাবের নাম হলো কোরআন। সুবহানাল্লাহ পড়বেন না? এই কিতাব পেয়েছে কারা? জোরে বলেন আমরা। পেয়েছে কারা? এই কিতাব পেয়ে আপনারা খুশি না বেজার? বন্ধুরা আমার, প্রত্যেকটি কিতাব দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন যার উপরে নাজিল করেছেন, যেই নবীর উপরে নাজিল করেছেন, সেই নবী চলে যাওয়ার সঙ্গে সঙ্গে কিতাবগুলো বিকৃত হয়ে গিয়েছে। কথা কোন ঠিক কিনা? কিন্তু রব্বুল আলামিন আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এমন একখানা কিতাব নাজিল করেছেন, কিয়ামতের আগ পর্যন্ত এই কিতাবখানা পরিবর্তন করার কোনো সুযোগ নাই। আছে নাকি ভাই? রব্বুল আলামিন কোরআনের ভেতরে বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নিশ্চয় আমি আল্লাহ এই কিতাবকে নাজিল করেছি, এটা সংরক্ষণ করার দায়িত্ব আমি আল্লাহ নিজেই নিয়েছি। সুবহানাল্লাহ পড়েন। কিয়ামতের আগ পর্যন্ত এই কিতাবের একটা অক্ষর, একটা শব্দ পরিবর্তন করা কি সম্ভব হবে নাকি? কথা বলেন, হবে? তো এই কোরআন আল্লাহ পাক আমাদেরকে কেন দিলেন? কোরআনটা কেমন কিতাব? আগে আপনাকে আমাকে সেটার পরিচয় জানতে হবে। কি জানতে হবে বলেন?
পরিচয় জানতে হবে। কেননা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, আর পাঠানোর পরে যেটা অনুযায়ী চলতে হবে, যেই সংবিধান আমাদের জন্য দিয়েছেন সেটা হলো আল কোরআন। সেটা কি বলেন তো? আল কোরআন। এই কিতাবটা কেমন কিতাব সংক্ষিপ্তভাবে আমি আপনাদের সামনে পরিচয় দিব। সম্মানিত হাজিরিন, আপনারা সবাই জানেন এই পৃথিবীতে যত কিতাব রয়েছে একটা কিতাবও হুবাহু মুখস্থ করার ক্ষমতা কি কারো আছে নাকি ভাই? আছে নাকি? কিন্তু আল্লাহর কোরআনের হাফেজ সারা পৃথিবীতে কোটি কোটি হাফেজে কোরআন আছে না? নাই। পুরা কোরআন আল্লাহ মানুষের সেনার ভেতরে ঢুকা দিয়েছে। সুবহানাল্লাহ পড়েন। আমার বন্ধুরা, এই কোরআনের পরিচয় জানতে আপনার কারো কাছে যাওয়া লাগবে না। আল্লাহ রাব্বুল আলামিন এমন কিতাব আপনাকে আমাকে দান করলেন, তার পরিচয়টা কি হবে? আমার প্রিয় বন্ধুরা, এই কোরআনের কাছে যদি আপনারা জিজ্ঞাসা করেন, কোরআন নিজেই তার পরিচয়গুলো আপনাদের সামনে তুলে ধরতে সক্ষম। সুবহানাল্লাহ পড়েন। কি কিতাব আমাদেরকে আল্লাহ পাক দিলেন, জানতে চান না আপনারা ভাই? কোরআনের সাথে তো আমাদের কোনো সম্পর্ক নাই, কোরআনের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। কিন্তু মনে রাখবেন, কিয়ামতের ময়দানে আল্লাহর কোরআন আপনাকে আমাকে, আপনার আমার বিরুদ্ধে দাঁড়িয়ে যেতে পারে, আবার আপনার আমার পক্ষেও দাঁড়িয়ে যেতে পারে। সেই ক্ষমতা, সেই পাওয়ার আল্লাহ কোরআনকে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। আমার বন্ধুরা, সর্বপ্রথম আপনি যদি কোরআনের কাছে জিজ্ঞাসা করেন, ও কোরআন, পৃথিবীতে তো অনেক গ্রন্থ রয়েছে, অনেক কিতাব রয়েছে, অনেক কিতাব আমরা দেখেছি, কোরআন কিন্তু তুমি কোন ধরনের কিতাব আমাদেরকে একটু বলে দাও, তুমি কেমন কিতাব আমাদেরকে একটু বলে দাও। আল্লাহর কোরআনের কাছে যখনই আপনি এরকম প্রশ্ন করবেন, আল্লাহর কোরআন আপনাকে জবাব দিয়ে দেবে। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আল্লাহু আকবার বলেন। আমার প্রিয় বন্ধুরা, পৃথিবীতে এমন কোন গ্রন্থাগার নাই, এমন কোন রচনাকার নাই যিনি কিতাব লেখার পরে চ্যালেঞ্জ করতে পারেন যে আমি এই কিতাবটা লিখেছি, এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই। এরকম কোন লেখক আছে নাকি ভাই? এমন কোন বই দেখেছেন নাকি আপনারা? বরং যে যেই কিতাব লিখুক না কেন, আমার প্রিয় বন্ধুরা, কিতাব লেখার পর যিনি লেখক তিনি সর্বপ্রথম পৃষ্ঠায় লিখে দেন, আমি এই কিতাবখানা লিখেছি, এই কিতাবের ভেতরে ভুল থাকতে পারে, যদি আপনাদের চোখে এই ভুলটা ধরা পড়ে আমাদেরকে বলে দিবেন, ভুলটা সংশোধন করব। লেখে কি লেখে না বলেন তো? কিন্তু আমার প্রিয় বন্ধুরা, আল্লাহর কোরআন আল্লাহ রাব্বুল আলামিন এভাবে নাজিল করেছেন, যেই কিতাবের মধ্যে বিন্দু পরিমাণ কোনো ভুল তো পড়ে থাক, কোনো সন্দেহের অবকাশ নাই। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কিতাব নাজিল করার পর সর্বপ্রথম তামাম পৃথিবীর মানুষকে চ্যালেঞ্জ দিয়ে বললেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে নাজিল করে দিয়েছি, শুনে রাখো দুনিয়ার মানুষ, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। এই কিতাবের ভিতরে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ আছে, কোনো ভুল আছে? আছে নাকি ভাই? আপনাদের মনে হয় একটু সন্দেহ থাকতে পারে নাকি? কোরআনে কিছু কিছু ভুল মনে হয় থাকতে পারে। আমার প্রিয় বন্ধুরা, কোরআনে যদি ভুল নাও থাকে, তবু এক শ্রেণীর নাস্তিক মুরতাদ তারা কোরআনকে মানতে চায় না। কথা কোন ঠিক কিনা? কোরআনের সঠিক কথাগুলো কিছু কিছু মানুষের সামনে যখন তুলে ধরা হয়, দেখবেন তাদের গায়ের ভেতরে গাত্রদাহ শুরু হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? তো আল্লাহর কোরআন শুনলে ঈমান বেড়ে যায়। কি বেড়ে যায়? আল্লাহর কোরআন শোনার পর যার ঈমান বেড়ে যায়, মনে রাখতে হবে ওই ব্যক্তি হলো মুমিন। ওই ব্যক্তি কি? আর আল্লাহর কোরআন শোনার পর নিজের পক্ষে না আসলে যদি অন্তরে জ্বালা পোড়া শুরু হয়ে যায়, কষ্ট লাগে, তাহলে মনে রাখতে হবে ওইটা টাটকা মুনাফিক। ওইটা কি বলেন তো? টাটকা কি? মুনাফিক। আমার প্রিয় বন্ধুরা, তাহলে কোরআনের কাছে যদি আমরা প্রশ্ন করি তুমি কেমন কিতাব, কোরআন উত্তর দিয়ে দিল, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, আমি এমন একখানা কিতাব, আমার মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহের অবকাশ নাই। সুবহানাল্লাহ। আমার প্রিয় বন্ধুরা, এবার যদি আপনি কোরআনকে জিজ্ঞাসা করেন, ও কোরআন, তুমি কোথা থেকে আসলে, তোমার বাড়ি কোথায়, তোমার স্থান কোথায়, তোমার অবস্থান কোথায় ছিল, কোথা থেকে তুমি আসলে, আল্লাহর কোরআনের কাছে প্রশ্ন করার সঙ্গে সঙ্গে আল্লাহর কোরআন আপনাকে জবাবখানা দিয়ে দিবে।
বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ। আল্লাহু আকবার বলেন। আমার বন্ধুরা, আল্লাহর কোরআন আপনাকে জবাব দিয়ে দেবে। এটা হলো সেই সম্মানিত কিতাব। ও আল্লাহর বান্দারা, শুনে রাখো, শুনে রাখো, আমি কোরআনকে আমার আল্লাহ, আমার বাড়ির নাম হলো লাউহে মাহফুজ। সুবহানাল্লাহ পড়েন। কোরআনের বাড়ি কোথায়? কোরআন ছিল কোথায়? লাউহে মাহফুজে। সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন একের পর এক আস্তে আস্তে করে আল্লাহ পাক কোরআনকে আমাদের মাঝে পাঠিয়েছেন। দীর্ঘ কয় বছর ধরে ভাই? কথা বলেন, কয় বছর ধরে? 23 বছর ধরে আল্লাহ পাক কোরআনকে পাঠিয়েছেন। এই কোরআন কার বাণী? আওয়াজ দিয়ে বলেন, কার বাণী? আল্লাহ। আমার প্রিয় বন্ধুরা, এবার আপনি যদি আল্লাহর কোরআনকে প্রশ্ন করেন, ও কোরআন, লাউহে মাহফুজে তোমার বাড়ি, তুমি কবে আসলে? কোন মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে পাঠালেন? আল্লাহর কোরআনের কাছে যখনই আপনি প্রশ্ন করবেন, আল্লাহর কোরআন সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দেবে, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহু আকবার বলেন। আল্লাহর কোরআনের কাছে যখন আপনি প্রশ্ন করবেন, ও কোরআন, তুমি কোন মাসে অবতীর্ণ হয়েছো আমাদেরকে একটু জানিয়ে দাও, আল্লাহর কোরআন উত্তর দিয়ে দেবে, আমি কোরআন, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন মাহে রমজান মাসে অবতীর্ণ করেছেন। সুবহানাল্লাহ পড়েন। বন্ধুরা আমার, এবার যদি কোনো ব্যক্তি আল্লাহর কোরআনের কাছে প্রশ্ন করে, ঠিক আছে বুঝলাম, তুমি মাহে রমজানে নাজিল হয়েছো, মাহে রমজানে তুমি দুনিয়াতে এসেছো, আল্লাহর কোরআন তোমার কাছে এবার আমি প্রশ্ন করি, বলো তো দেখি কোন সময় তোমাকে পাঠানো হয়েছে? কোরআন বলতে পারবে কি পারবে না বলেন তো? আমার প্রিয় বন্ধুরা, আল্লাহর কোরআনের কাছে যখনই আপনি প্রশ্ন করবেন, কোরআন তোমাকে কোন সময় পাঠানো হয়েছে, আল্লাহর কোরআন সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দেবে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহু আকবার পড়েন। আল্লাহর কোরআন উত্তরে দিয়ে বলবে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কদরের রজনীতে নাজিল করেছেন। সুবহানাল্লাহ। আমার প্রিয় বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন মাহে রমজানে কোরআন নাজিল করেছেন। সামনে আমাদের মাহে রমজান আসতেছে, এটা রজব মাস। এটা কি মাস ভাই? এটা কোন মাস? রজব মাস। আল্লাহ নবী রজব মাসে চাঁদ দেখার সঙ্গে সঙ্গে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহু আকবার বলেন। রজব থেকে আল্লাহর নবী দোয়া করতেন, আল্লাহ রজব এবং শাবানের বরকত আমাকে দাও, আর রমজান পর্যন্ত আমাকে পৌঁছে দাও। আপনাদের কাছে প্রশ্ন করি, বলেন তো দেখি, রমজান মাসের দাম কম না বেশি? 12টা মাসের যেই মর্যাদা, 12টা মাসের মধ্যে সবচাইতে মূল্যবান, সবচাইতে মর্যাদাবান মাসের নাম কোনটা? কথা বলেন, কোনটা? আপনাদের কি কষ্ট হয়ে গেছে নাকি ভাই? মাহে রমজানের যে গুরুত্ব, যে ফজিলাত আল্লাহ দিয়েছেন, অন্য কোনো মাসে কি এরকম দিয়েছেন নাকি? আমার প্রিয় বন্ধুরা, যেই মাহে রমজানে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে নাজিল করলেন, আল্লাহর নবী বলেন, আমার উম্মতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন মাহে রমজান নামক যেই মাসটি দিয়েছেন, এমন একটা বরকতের মাস, এমন একটা কল্যাণের মাস মাহে রমজান আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। মাহে রমজানে আল্লাহর কোনো বান্দা যদি একটা নফল ইবাদত করে, একটা ফরজ ইবাদতের সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় লিখে দেন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, নবী আমার বলেন, মাহে রমজানকে আল্লাহ রাব্বুল আলামিন এত বরকতের মাস বানিয়েছেন, এত সম্মানের মাস বানিয়েছেন, এত মর্যাদার মাস বানিয়েছেন। আল্লাহর কোন বান্দা যদি মাহে রমজানে একটা ফরজ কাজ করে, একটা ফরজ হুকুম আল্লাহর পালন করে, অন্য মাসে 70টা ফরজ ইবাদতের সওয়াব আমার আল্লাহ বান্দার আমলনামায় লিখে দেন। সুবহানাল্লাহ পড়েন, জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা এই মাহে রমজান পেয়ে মনে হয় খুশি না? খুব একটা, হ্যাঁ, খুশি না আপনারা? আমার প্রিয় বন্ধুরা, এই মাহে রমজান 12টা মাসের মধ্যে এই মাহে রমজানকে এত মর্যাদা, এত গুরুত্ব কেন দেওয়া হলো? আমরা যদি কোরআনের কাছে আবার ফিরে যাই, ও কোরআন, আল্লাহ রাব্বুল আলামিন তো 12টা মাস সৃষ্টি করেছেন। এই 12টা মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মাহে রমজানকে কেন এত শ্রেষ্ঠ বানালেন?
কেন এত মর্যাদা দান করলেন? আল্লাহর কোরআন আপনাকে আবারও বলে দেবে মাহে রমজান কেন এত মূল্যবান, মাহে রমজান কেন এত দামি। ও দুনিয়ার মানুষ, তোমরা শুনে রাখো, শুনে রাখো, মাহে রমজান এই কারণে দামি, কারণ আল্লাহ বলে দিলেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহু আকবার পড়েন। মাহে রমজানকে আল্লাহ রাব্বুল আলামিন 12টা মাসের মধ্যে এই জন্য পৃথক করে দিলেন, কেননা এই মাহে রমজানে আল্লাহ কোরআন নাজিল করেছেন। সুবহানাল্লাহ পড়বেন না? বন্ধুরা আমার, মাহে রমজানের মধ্যে আল্লাহ একটা রজনী রেখেছেন, যে রাতটার নাম হলো কদরের রজনী। কি রজনী? কদরের রজনী। আচ্ছা বলেন তো, এই একটা রাত মর্যাদা কত? হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সবে কদরের একটা রাত যদি কোনো আল্লাহর বান্দা ইবাদত করে, 1000 মাসের চাইতেও বেশি ইবাদতের সওয়াব আল্লাহ আমলনামায় লিখে দেন। সুবহানাল্লাহ। আমার প্রিয় বন্ধুরা, আল্লাহর কোরআন সে কথা আমাদেরকে বলে দিয়েছেন। আল্লাহর কোরআনকে যদি জিজ্ঞাসা করা হয়, কোরআন তুমি কোন সময় এসেছো, কোরআন উত্তর দেয় ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। আর এই কোরআন লাইলাতুল কদর আসার কারণে লাইলাতুল কদরের মর্যাদা, লাইলাতুল কদরের গুরুত্ব এত বেশি, আল্লাহ রাব্বুল আলামিন সেটাও বলে দিলেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহু আকবার বলেন। আল্লাহ নিজেই বলে দিলেন, দুনিয়ার মানুষ শুনে রাখো, এই একটা রজনীকে আমি আল্লাহ 1000 মাসের চাইতে উত্তম বানিয়েছি। কেন? আল্লাহর কোরআনকে এই কদরের রজনীতে আল্লাহ পাক নাজিল করেছেন এজন্য। সুবহানাল্লাহ পড়েন। আমার প্রিয় বন্ধুরা, ইসলামের ইতিহাস পড়ে দেখুন, ইসলামের ইতিহাস পড়ে দেখুন, যতদিন পর্যন্ত মুসলমানেরা আল্লাহর কোরআনের কাছে মাথা নত করেছে, যতদিন পর্যন্ত মুসলমানরা আল্লাহর কোরআনকে নিজের জীবনে ফিট করেছে, নিজের জীবন কোরআন দিয়ে চালিয়েছে, নিজের পরিবারকে কোরআন দিয়ে চালিয়েছে, নিজের সমাজকে কোরআন দিয়ে চালিয়েছে, নিজের রাষ্ট্রকে কোরআন দিয়ে চালিয়েছে, ততদিন পর্যন্ত মুসলমানের মর্যাদাও আল্লাহ পাক বাড়িয়ে দিয়েছিলেন। কথা কোন ঠিক কিনা? কিন্তু যেখান থেকে মুসলমান কোরআন ছেড়ে দিয়েছে, কোরআন থেকে মুসলমান যখন নিজেকে ফিরায় রেখেছে, কোরআনের সংবিধানকে মুসলমান যখন সংসদ থেকে বের করে দিয়েছে, মুসলমানদের মর্যাদা, মুসলমানদের সম্মান আল্লাহ পাক কমিয়ে দিয়েছে। কথা কোন ঠিক কিনা? মুসলমানরা শুনে রাখো, যদি মর্যাদাবান জাতি হতে চাও, যদি পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াতে চাও, অবশ্যই অবশ্যই আল্লাহর কোরআনের কাছে ফিরে আসতে হবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহর কোরআনের কাছে ফিরে আসলে মর্যাদা বাড়িয়ে দেবেন কে? আওয়াজ দিয়ে বলেন কে? আপনারা কি আল্লাহর কোরআনের কাছে ফিরে আসতে চান? আমার প্রিয় বন্ধুরা, কোরআনের কাছে আসলে দাম বেড়ে যায় না কমে যায় বলেন তো? কোরআনের কাছে আসলে, আল্লাহর কোরআনের কাছে যে স্যালেন্ডার করবে, আল্লাহর কোরআন অনুযায়ী যে জীবন যাপন করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জিরো থেকে হিরো বানিয়ে দেবে। কথা কোন ঠিক কিনা? আমার প্রিয় বন্ধুরা, এই কোরআন কার বাণী ভাই? আওয়াজ দিয়ে বলেন কার বাণী? রাসূলকে নিজের মতো কোরআন বলেছেন। দুনিয়ার কেউ কি এই কোরআন লিখেছেন নাকি? কোরআন লেখেন নাই। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম আপনারা শুনেছেন? এই মানুষটা রাগী ছিল না ঠান্ডা ছিল বলেন তো? বর্ণনার ভেতরে এসেছে, আল্লাহ নবীর সাহাবা দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই পথ দিয়ে চলতেন, 40 দিন পর্যন্ত শয়তান ওই পথে চলতে ভয় পাইতো। আল্লাহু আকবার বলেন। আমার প্রিয় বন্ধুরা, আল্লাহর নবীর সাহাবা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ইসলাম গ্রহণ করেন নাই, ইসলাম গ্রহণ করেন নাই। অত্যন্ত তেজস্বী একজন যুবক ছিলেন, শক্তিশালী একজন যুবক ছিলেন। আল্লাহর নবী যখন মক্কার মানুষের কাছে কোরআনের দাওয়াত পৌঁছাতে লাগলেন, কাফেররা আমার নবীকে কষ্ট দিয়েছিল, মেরেছিল, অপমানিত করেছিল, বাধা দিয়েছিল, আল্লাহর কোরআনকে নিভিয়ে দেওয়ার জন্য চেষ্টা করেছিল, কিন্তু আল্লাহর কোরআনকে নিভিয়ে দেওয়া মানুষের পক্ষে সম্ভব হয় নাই। কথা কোন ঠিক কিনা? কুরাইশরা কি আল্লাহর কোরআনকে বাধাগ্রস্ত করতে পেরেছিল নাকি? আমার প্রিয় বন্ধুরা, মনে রাখতে হবে, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা
তারা যেমন সারাটা জীবন কোরআনকে নিভিয়ে দেওয়ার চেষ্টা করে করে নিজেদেরকে নিভিয়ে ফেলেছে, কিন্তু আল্লাহর কোরআন নিভিয়ে দেওয়া সম্ভব হয় নাই। কথা কোন ঠিক কিনা? কিয়ামত পর্যন্ত আল্লাহর কোরআনকে আল্লাহর জমিন থেকে কেউ নিভিয়ে দিতে পারবে? আওয়াজ দিয়ে বলেন, পারবে? কত চেষ্টা করা হয়েছে, এরকম কোরআনের মজলিসে বাধা দেওয়া হয়েছে, কোরআনের মাহফিল করার জন্য অনুমতি নেওয়ার জন্য মানুষের দ্বারে দ্বারে ঘুরতে হয়েছে। এমন একটা সময় গেছে না ভাই? কথাক্ষণ গেছে কি যায় নাই? আমার প্রিয় বন্ধুরা, সেই দিন থেকে আল্লাহ পাক আমাদেরকে মুক্তি দিয়েছেন, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহর জমিনে আল্লাহর কোরআন চলবে। কোন নাস্তিক মুরতাদ বাধা দিতে আসলে আমরা শক্ত হাতে প্রতিবাদ করব ইনশাআল্লাহ। রাজি আছেন তো সবাই? আমার প্রিয় বন্ধুরা, আল্লাহর কোরআনের কাছে আসলে সম্মান বাড়ে না কমে? কথা বলেন, বাড়ে না কমে? আমার প্রিয় বন্ধুরা, আল্লাহর নবী যখন দ্বীনের দাওয়াত দিতে লাগলেন, কোরআনের দাওয়াত যখন মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দিতে লাগলেন, মক্কার কুরাইশরা আল্লাহর নবীকে ভালোভাবে এইটা মেনে নেয় নাই। কতক্ষণ মেনে নিয়েছিল নাকি? বন্ধুরা আমার, আল্লাহর নবীকে আল্লাহর দ্বীনের পথ থেকে সরিয়ে রাখার জন্যে, আল্লাহর কোরআন থেকে সরিয়ে রাখার জন্যে মক্কার কাফেরেরা সব চেষ্টা যখন ব্যর্থ হয়েছে, আবু জেহেল এবার দারুন নাদওয়া নামক আবু জেহেলের পরামর্শখানা ছিল, সংসদ ভবন ছিল, নাম হলো দারুন নাদওয়া। এই সংসদ ভবনের মধ্যে আবু জেহেল গুরুত্বপূর্ণ একটা মিটিং ডাকলেন, পরামর্শ সভা ডাকলেন। সবাই উপস্থিত হয়েছে। আবু জেহেল বলতেছে, মুহাম্মদ যেভাবে দ্বীনের দাওয়াত, কোরআনের দাওয়াত নিয়ে মানুষের কাছে পৌঁছাচ্ছে, কিছুদিন পর দেখা যাবে সব মানুষ তো মুসলমান হয়ে গেছে, মুহাম্মদকে এভাবে আর সামনে আগানো যাবে না। মুহাম্মাদের মাথা যদি কেউ আমার সামনে উপস্থিত করতে পারে, বলেন নাউজুবিল্লাহ। আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। আবু জেহেল ঘোষণা করতেছে, মুহাম্মাদের মাথা যদি আমার সামনে কেউ উপস্থিত করতে পারে, আমি আবু জেহেল ঘোষণা করে দিলাম 100 লাল উটটাকে উপহার দেওয়া হবে। নাউজুবিল্লাহ পড়বেন না? আমার প্রিয় বন্ধুরা, 100 লাল উট পুরস্কার ঘোষণা করলেন কে? কথা বলেন কে? আলোচনা বুঝতে পারতেছেন না? আবু জেহেল 100 লাল উট পুরস্কার ঘোষণা করেছে, যদি কেউ আল্লাহর নবীর মাথা নিয়ে আসতে পারে তাকে 100 লাল উট পুরস্কার দেওয়া হবে। সঙ্গে সঙ্গে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ইসলাম গ্রহণ করেন নাই। আল্লাহ নবীর সাহাবা হযরত ওমর যুবক মানুষ, অত্যন্ত রাগী মানুষ, আবু জেহেলের কথা শোনার সঙ্গে সঙ্গে খোলা তরবারি নিয়ে দাঁড়িয়ে গেলেন। ওমর ডাক দিয়ে বললেন, আবু জেহেল, আপনার টেনশন করার কারণ নেই, আপনার চিন্তা করার কোনো কারণ নেই। এই মক্কার মধ্যে কেউ পারুক আর না পারুক, আমি মুহাম্মাদের মাথা কেটে নিয়ে আসবো। নাউজুবিল্লাহ পড়েন, আওয়াজ দিয়ে পড়েন নাউজুবিল্লাহ। বন্ধুরা আমার, আল্লাহ নবীকে যখন হত্যা করার জন্যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন অগ্রসর হলেন খোলা তরবারি নিয়ে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আল্লাহ নবীকে হত্যা করার জন্য অগ্রসর হলেন, সঙ্গে সঙ্গে আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ ওই সময় মক্কার কাবার মধ্যে নামাজে দাঁড়িয়েছিলেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ নবী নামাজ পড়তেছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর রাতে মক্কার কাবার দিকে অগ্রসর হলেন। তার উদ্দেশ্য হলো আল্লাহ নবীকে হত্যা করবেন। নাউজুবিল্লাহ পড়বেন না? আল্লাহ নবীকে হত্যা করার জন্যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন অগ্রসর হলেন, রাতের অন্ধকার, চারিদিকে নিস্তব্ধ। আমার নবী যখন রাত গভীর হয়ে যেত, আমার নবীর একটা অভ্যাস ছিল, রাতের গভীরে আমার নবী নামাজে আল্লাহর সামনে দাঁড়িয়ে যেত। সুবহানাল্লাহ পড়েন। আমরা তো রাতে নামাজে আল্লাহর সামনে দাঁড়াতে চাই না, কিন্তু নবীজির জীবনে কি গুনাহ আছে নাকি ভাই? কোনো গুনাহ আছে? নবীর জীবনে কোনো গুনাহ আছে? কিন্তু তারপরেও তিনি কি করতেন? রাতের আধারে তিনি নামাজে দাঁড়িয়ে যেতেন। কি করতেন? নামাজে দাঁড়িয়ে যেতেন। বন্ধুরা আমার, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খোলা তরবারি নিয়ে আল্লাহ রাসূলের দিকে অগ্রসর হচ্ছেন। উদ্দেশ্য হলো আল্লাহ রাসূলকে হত্যা করে ফেলবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের গভীরে যখন গুটি গুটি পায়ে আল্লাহ নবীর পাশে পাশে যখন পৌঁছে গেলেন, উনি শুনতে পেলেন কেমন জানি একটা মধুর আওয়াজ তার কর্ণকুহুরের মধ্যে ভেসে আসতেছে। আল্লাহু আকবার পড়েন। কেমন যেন মধুর একটা কণ্ঠ তার কানের ভেতরে আওয়াজটা ভেসে আসতেছে। আমার প্রিয় বন্ধুরা, আল্লাহ নবীর খলিফা, আল্লাহ নবীর সাহাবা ওমর রাদিয়াল্লাহু তাআলা তখন ইসলাম গ্রহণ করেন নাই। কানের মধ্যে যখন কোরআনের আওয়াজটা ভেসে আসলেন, তিনি স্তম্ভিত হয়ে গেলেন।
আল্লাহর কোরআনের মধুর বাণী ওমরের কানের মধ্যে চলে যাওয়ার সঙ্গে সঙ্গে শক্ত হৃদয়টা আমার আল্লাহ নরম করে দিলেন। সুবহানাল্লাহ পড়েন। এর পিছনে একটা কারণ আছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আল্লাহ